চলে গেল। ঘর থেকে বেরে এখন আবার তীর্থ ভ্রমণ করতে করতে সাধু মহাত্মাদেরকে জিজ্ঞাসা করতেছে, এই ভাই পাপের পাপ কি? তো কেউ বলতে পারলো না। তখন একদিন না খাওয়ার পরে পেটে একটু খিদে লাগবে, এই চলতে চলতে দেখলে একটা ভান্ডারা হচ্ছে, কিন্তু ভান্ডারা ব্রাহ্মণ তো যেখানে সেখানে যার তার হাতে খাবে না। ওখানে জেনে নিল এই যে ভান্ডারা দিচ্ছে, এই যে উৎসব হচ্ছে, এই উৎসবটা কে দিচ্ছে? জিজ্ঞাসা করলো ওখানে লোকাল মানুষগুলাকে, জিজ্ঞাসা করলো যে ভান্ডারা হচ্ছে, উৎসব হচ্ছে, এই উৎসবটা কে দিচ্ছে? তারপর কানাকানি, মানে এখন জুড়ে বলতে পারতেছে। অনেকে বললো এই ভান্ডারা না, এই যে উৎসব হচ্ছে এটা বেশ্যা মা উৎসব দিচ্ছে। তখন তো যখন শুনলো যে এই যে খাবার দিচ্ছে, উৎসব হচ্ছে, একজন বেশ্যা রমণী এই উৎসবটা দেওয়া হচ্ছে, মনটা নষ্ট হয়ে গেল। তার ইচ্ছা ছিল চলো অনেকদিন খেতে পারিনি আমি, এখানে খেয়ে নেব। কিন্তু যখন জানতে পারলো যে এই খাবারটা কিন্তু এক বেশ্যার মনে দিচ্ছে, কি করা যাবে না, চাই মরুক আমি, কিন্তু বেশ্যার দ্বারা যে খাবার, বিস্ময়ের অন্ন করিলে ভক্ষণ, বিষয়ের অন্ন করিলে ভোজন, তার এই যে শরীর আর তন্ময় কি হয়, অশুদ্ধ হয়ে যায়। বিষয়ের অন্ন করিলে গ্রহণ, কি হয়, তন শরীর অশুদ্ধ হয়ে, আর অশুদ্ধ হয় মন, মন অশুদ্ধ হবে, শরীর অশুদ্ধ হবে। যারা পাপ কর্ম করে এই যে উৎসব দেয়, ওই উৎসবের অন্ন যদি খায় তাহলে কি পাপ হয়, মনে রাখো। আরো যদি যে ভিক্ষা করে খায়, মহাপ্রভু নিজেই দেখালেন ভিক্ষা করে উৎসব যেটা, এটা হলো পবিত্র। এখন চিন্তা করলেও যে না, আমি এখানে প্রসাদ ভুজি হবো না, এখানে আমি প্রসাদ পাবো না, তা কি করতে হবে? চলে যাচ্ছি দালান থেকে, 2-3 দালান থেকে খুব বিশ্বাস মনে দেখতে পারবে যে এ তো কি প্রসাদ বা অন্ন না খেয়ে চলে যাচ্ছে। ওই দালান থেকে এছাড়া খুব সাজা গুজা করে, সুন্দর ধারণ করে সামনে এসে হাত জোর করে বললো তখন, হে দেবতা, আপনি প্রসাদ ভোজন করবেন। রেগে গেল ব্রাহ্মণ ছেলেটা, রেগে গেল, না আমি বেশ্যার হাতে খাবো না, বেশ্যার খাবার খাবো না। তখনই বেশ্যার মনে মৃদু কণ্ঠে তিনি কি করে বলতে লাগলো, হে ভূদেবতা, যদি অন্ন গ্রহণ করো তাহলে 4টা সোনার মুদ্রা দেব, 4খানা সোনার মুদ্রা, 4 তোলা। 4 তোলা সোনার দাম কত এখন বর্তমানে? 1 তোলার দাম যদি 27,000 হয়, হ্যাঁ 27 কি 30-32 হবে, 80,000 তোলা এখন। তাহলে 80,000 তোলা হলে 4 তোলা কত হয়? এতক্ষণ তার মনটা কিন্তু কি হয়েছিল, যখন শুনলো 4 তোলা সোনা, মনটা
গরম হয়ে গেল। তো বলতেছে না না আমি প্রসাদ নেব না। আবার বলল 8 তোলা সোনা দেওয়া হবে যদি তুমি এখানে ভোজন করো। তখন একদম, কিন্তু মানুষের সামনে খাওয়া হবে না, চলো আমাকে ভিতরে নিয়ে, ও পেশাটাই বলছে আপনাকে এখানে দেওয়া হবে না, চলো ঘরের ভিতরে খুব যত্নে দেওয়া হবে। সুন্দরভাবে এখানে পারস করা হয়েছে, ভোজনের আয়োজন করা হয়েছে ব্রাহ্মণ ছেলের জন্য। এখন সব কিছুই দেওয়া হচ্ছে, ব্রাহ্মণ খাওয়া শুরু করছে। খাইতে খাইতে বলতেছে হে দেবতা, আমি নিজের হাতে তোমাকে দিচ্ছি খাওয়া। তো ওই সময় একটু ক্রোধী হয়ে গেল, না তোমার হাতে খাবো না, না যদি আমার হাতে খায় তাহলে আরো 4 তোলা দেওয়া হবে সোনা। কি প্রথম তো 4 তোলা, তারপর 8 তোলা, আর 4 তোলা 12 তোলা হয়ে যাবে। যেমনি 12 তোলার কথা শুনলেন ওই ভূদেবতা, ওই ব্রাহ্মণ, আর খাওয়ার তৈরি ওই সময় পেশা নিজের হাতে খাওয়াবে, আর যেমনি হাতে করে তাকে তার মুখে দিবে, ওই সময় একটা চর দিল। তোমার বাবা তোমাকে প্রশ্ন করছিল যে কি বাপের নাম কি? পেশাটা কিন্তু ভগবান স্বয়ং এই লীলা করলেন যে বাপের বাপ হলো উলু,